নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। সংবাদ সারাদিনের শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, এবার শাসক দলের নেতাকে তলব লালবাজারে। সুখেন্দু শেখর রায়কে তলব করলো লালবাজার পুলিশ। বিকেল 4টের সময় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে, এবং ভারতীয় ন্যায় সংহিতার 35 নম্বর ধারায় তলব করা সিপিকে হেফাজতে নেওয়ার দাবি জানিয়েছিলেন তৃণমূল সাংসদ। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন রিয়া মাঝি। রিয়া, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো, সুখেন্দু শেখর রায়কে তলব করেছে ইতিমধ্যে লালবাজার। 4টের মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। কারণ আমরা জানি যে শাসক দলের নেতা তিনি রাজ্যসভার এমপি, তাকে তলব করা হয়েছে। কারণ হচ্ছে এটাই যে তিনি একটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন, এবং সেই পোস্ট ঘিরেই কিন্তু ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে। যেই পোস্টে তিনি মেনশন করেছিলেন, সেটা আজকে তিনি পোস্ট করেছিলেন, এবং তিনি মেনশন করেছিলেন যে ইন্টারোগেশন করা হোক এক্স প্রিন্সিপাল এবং পুলিশ কমিশনারের। কারা এই বিষয়টা, অর্থাৎ সুইসাইডের যে স্টোরি, সেটাকে কারা ফ্লোট করিয়েছিল, এই বিষয়টা নিয়ে দুজনকে ইন্টারোগেট করা হোক। এবং পাশাপাশি তিনি আরো দুটো জিনিস মেনশন করেছিলেন, যে সেমিনার হলের যে দেওয়াল সেটা কেন ভাঙা হলো, এবং সুপার ডগ কেন 3 দিন পর ঘটনাস্থলে নিয়ে যাওয়া হলো। যদিও এই যে তিনি লিখেছেন যে 3 দিন পর, এই তথ্য কিন্তু সঠিক নয় বলে পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে। এবং আমরা যখন এই ঘটনাস্থলে ছিলাম, আমরা দেখেছিলাম যে 8 তারিখের এই ঘটনা, এবং 9 তারিখ রাত 8টার সময় স্নিপার ডগ নিয়ে আসে পুলিশ ঘটনাস্থল পরীক্ষা করানোর জন্য। কিন্তু সুখেন্দু শেখরের এই যে পোস্ট, সেটা ঘিরে যে বিতর্ক শুরু হয়েছে, মূলত সেই কারণেই তাকে তলব করা হয়েছে। 4টের মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে লালবাজারে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি। এবার শাসক দলের নেতাকে তলব লালবাজারের। সুখেন্দু শেখর রায়কে তলব করা হলো লালবাজারের পক্ষ থেকে। বিকেল 4টের সময় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। ভারতীয় ন্যায় সংহিতার 35 নম্বর ধারায় তলব সিপিকে হেফাজতে নেওয়ার দাবি জানান তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়, এবং সেই কারণেই এই তলব করা হয়েছে তৃণমূল সাংসদকে। এর আগেও আমরা দেখেছি রাজ্যসভার তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় তিনি রাত দখল যে কর্মসূচি, সেই কর্মসূচিকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন। তার পরবর্তীতে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছেও কিন্তু ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছিলেন, এবং এবার একেবারে রাজ্য পুলিশ কমিশনার বিনীত গোয়েলের এবং তার পাশাপাশি তাকে কিন্তু তিনি হেফাজতে নেওয়ার দাবি জানিয়েছেন, এবং সেই মর্মেই একটি পোস্ট করেছেন তিনি সোশ্যাল মিডিয়ায়। সিবিআই যেন তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। শুধুমাত্র তাকেই নয়, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে হেফাজতে নিয়ে একসঙ্গে যেন তাদের জিজ্ঞাসাবাদ করা হয়, সেই প্রসঙ্গেই কিন্তু একটু তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। আপনাদের জানিয়ে রাখি আরো একবার, সুখেন্দু শেখর রায় রাজ্যসভার তৃণমূল সাংসদ, তাকে কিন্তু আবারও তলব করা হয়েছে লালবাজারের পক্ষ থেকে। আজ বিকেল 4টের সময় তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যসভার তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়কে। আমরা প্রথম থেকেই দেখছি যে গত 9 আগস্ট আরজি করে যেভাবে একজন মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পরবর্তীতে 14ই আগস্টে যে রাত দখল কর্মসূচি নেওয়া হয়েছিল রাজ্যের মহিলাদের পক্ষ থেকে, সেই কর্মসূচিকে কিন্তু প্রকাশ্যে সমর্থন করেছিলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। এবং তার পরবর্তীতে আমরা দেখেছি যে এই যে ঘটনা, আরজিকর কাণ্ড নিয়ে কিন্তু তিনি বারংবার সুর চড়িয়েছেন, রীতিমতো নিজের দলের বিরুদ্ধে গিয়ে একাধিক মন্তব্য করেছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। এবং তার পাশাপাশি আজ তিনি আরো আবেদন জানান যে সিবিআই হেফাজতে নেওয়া হোক সিপি বিনীত গোয়েলকে, এবং তার পাশাপাশি আরজি করের যিনি প্রাক্তন অধ্যক্ষ অর্থাৎ সন্দীপ ঘোষ, তাকেও হেফাজতে নিক সিবিআই। এবং তার প্রেক্ষিতেই এবার তাকে তলব করলো লালবাজার। সুখেন্দু শেখর রায়কে তলব করা হলো লালবাজারের পক্ষ থেকে। আজ বিকেল 4টের সময় তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার 35 নম্বর ধারায় তলব করা হয়েছে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে রাজ্যের পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল এবং একই সঙ্গে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে হেফাজতে নেওয়ার দাবি জানিয়েছিলেন তৃণমূল সাংসদ, এবং তার পরিপ্রেক্ষিতেই লালবাজারের এই তলব বলে জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, এর আগেই আরজিকর কাণ্ডে বিস্ফোরক পোস্ট করেন সুখেন্দু শেখর রায়। সিপিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই,
সিপি এবং অধ্যক্ষকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন তৃণমূল সাংসদ। আমরা কথা বলবো, আমরা ফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে। সৌম্যবাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। সৌম্যবাবু, আমরা দেখেছি যে সুখেন্দু শেখর রায় প্রথম থেকেই কিন্তু আরজিকর কাণ্ডে সুর চড়িয়েছেন এবং এবার তিনি একেবারে সিপি এবং আরজিকরের যে প্রাক্তন অধ্যক্ষ তাদের হেফাজতে নেওয়ার আবেদন করেছে সিবিআই এর কাছে এবং তার পরবর্তীতেই দেখা যাচ্ছে লালবাজারের পক্ষ থেকে তাকে তলব করা হয়েছে। কিভাবে দেখছেন এই বিষয়কে আপনি? না, একটা স্বৈরাচারী সরকার তার দাঁত নখ সব বার করেছে, এটাই তো করবে। তার কারণ হচ্ছে প্রতিবাদ করেছে, তো অপরাধী ধরতে পারে না। প্রতিবাদ যারা করে, যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে লালবাজারে ডাকবে। এটাই তো এখন এগিয়ে বাংলার মডেল। এটাই তো চলবে। সেক্ষেত্রে সৌম্যবাবু, সুখেন্দু শেখর রায় তিনি যে আবেদন জানিয়েছেন, যে তিনি যে একাধিক প্রশ্ন তুলেছেন, সেই প্রশ্নগুলোকে আপনি কিভাবে বিচার করবেন? না, দেখুন, উনি যে প্রশ্নগুলো তুলেছেন একেবারে সংগত প্রশ্ন তুলেছেন, যুক্তিযুক্ত প্রশ্ন তুলেছেন, সাধারণ মানুষের কথা বলেছেন, তাই জন্য তাকে আমরা ধন্যবাদ জানিয়েছি। কিন্তু কথা হচ্ছে যে বিষয়ে ওনাকে ডেকে পাঠিয়েছে, এই যে বিষয়গুলো করছে, এটার থেকে তো বোঝা যায় সরকার ভয় পেয়েছে। ধন্যবাদ আপনাকে সৌম্যবাবু কথা বলার জন্য। আপনাদের জানিয়ে রাখি, সুখেন্দু শেখর রায় রাজ্যসভার তৃণমূল সাংসদ, যাকে আমরা দেখতে পাচ্ছি যে আরজিকর কাণ্ডে প্রথম থেকেই তিনি একদিকে যেমন সরব হয়েছেন। প্রথমেই যখন আমরা দেখেছি যে রাজ্যের মহিলাদের পক্ষ থেকে যে রাত দখলের কর্মসূচি নেওয়া হয়েছিল, সেই কর্মসূচিকে তিনি প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন। তার পরবর্তীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে তিনি চিঠিও লেখেন এ বিষয়ে এবং তারপরে আজ কিন্তু তিনি কলকাতা পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল এবং একই সঙ্গে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে একসঙ্গে হেফাজতে নেওয়ার কথা বলে সিবিআই এর কাছে। আবেদন জানান তিনি এবং তার সেই বিস্ফোরক পোস্টের পরই কিন্তু লালবাজারের পক্ষ থেকে তাকে তলব করা হয়েছে। আজ বিকেল 4টের সময় তাকে তলব করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, এই যে পোস্ট করেছেন তিনি এক্স হ্যান্ডেলে, সেই পোস্টে কিন্তু একাধিক প্রশ্ন তুলেছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। আমরা কথা বলবো, ফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি সিপিএম সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। বিকাশবাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। বিকাশবাবু, এবার সুখেন্দু শেখর রায় তার যে একের পর এক আমরা পোস্ট দেখতে পাচ্ছি, আবেদন দেখতে পাচ্ছি, এবার কিন্তু তিনি সিপি বিনীত কুমার গোয়েল এবং আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে একসঙ্গে হেফাজতে নেওয়ার দাবি জানিয়েছে সিবিআই এর কাছে। কিভাবে দেখছেন তার এই পোস্টকে এবং তার পরবর্তীতেই কিন্তু তাকে তলব করা হয়েছে লালবাজারের পক্ষ থেকে, কি বলবেন? দেখুন, একজন সাংসদ তার একটা স্বাধীন মতামত দিয়েছেন। এই স্বাধীন মতামত দেওয়ার অধিকারটা সাংবিধানিক মৌলিক অধিকার এবং গণতন্ত্রের প্রাথমিক অধিকার। আর তিনি সেটা তার মতামত দিয়েছেন। তার মতামত কারো পছন্দ হতে পারে, কারো অপছন্দ হতে পারে, কিন্তু সেজন্যই তাকে ডেকে পাঠানো, এটা একেবারে হিটলারি কায়দা। মানে এইরকম নিম্নতম স্বৈরাচার পশ্চিমবঙ্গের বুকে বোধহয় প্রথম দেখা যাচ্ছে, ইতিপূর্বে দেখা যায়নি। যারাই সমালোচনা করছেন তাদের ডেকে পাঠাচ্ছেন। কুণাল সরকারকে ডেকেছে, ডক্টর সুবর্ণ গোস্বামীকে ডেকেছে, পাড়ায় পাড়ায় সিপিআইএম কর্মীদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে যারা সেখানে বিক্ষোভ করেছিল। এ কি প্রশাসন চলছে না কি চলছে, এটা তো বোঝা মুশকিল। এটুকু চলছে যে মাথায় যারা আছেন তাদের বুদ্ধি বিভ্রম ঘটেছে এবং তারা যাদের দ্বারা পরিচালিত হচ্ছেন তাদের মস্তিষ্ক বিকৃত হয়েছে। ধন্যবাদ আপনাকে বিকাশবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনাদের জানিয়ে রাখি, এবার রাজ্যসভার তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়কে তলব করা হলো লালবাজারের পক্ষ থেকে। একেবারে শাসক দলের নেতাকে এবার তলব করা হলো লালবাজারের পক্ষ থেকে। আজ বিকেল 4টের মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সুখেন্দুকে এবং আপনাদের জানিয়ে রাখি, যে বিস্ফোরক পোস্ট তিনি করেছিলেন আরজিকর কাণ্ড নিয়ে, একেবারে বিস্ফোরক পোস্ট করেছিলেন সুখেন্দু শেখর রায়, সিপিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই, এমনটাই একটি পোস্ট করেছিলেন তিনি এক্স হ্যান্ডেলে এবং তার পরবর্তীতেই আমরা দেখতে পাচ্ছি যে লালবাজারের পক্ষ থেকে কিন্তু তাকে তলব করা হয়েছে এবং সেই পোস্টে একাধিক প্রশ্নও তুলেছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ। তৃতীয় দিনে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ। 10:30 নাগাদ সিজিওতে ঢোকেন সন্দীপ ঘোষ।
নজর রেখেছি যে খবরের দিকে। 9 আগস্ট সন্ধ্যায় আরজি করে স্নিফার ডগ পাঠানো হয়। 12ই আগস্ট আবারও পাঠানো হয়েছিল স্নিফার ডগ। 3 দিন পরে স্নিফার ডগ পাঠানোর অভিযোগ ভুল, এমনটাই জানিয়েছেন অ্যাডিশনাল সিপি মুরলীধর শর্মা। আপনাদের জানিয়ে রাখি যে প্রশ্ন একদিকে রাজ্যসভার তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় করছেন, তিনিও কিন্তু এই প্রশ্নই করেছেন এবং সেইখানেই কিন্তু সেই অভিযোগ সম্পূর্ণই ভুল বলে জানালেন অ্যাডিশনাল সিপি মুরলীধর শর্মা। তিনি বলেছেন 3 দিন পরের যে স্নিফার ডগ চাওয়ার যে অভিযোগ তা সম্পূর্ণ ভুল। আপনাদের জানিয়ে রাখি সুখেন্দু শেখর রায় রাজ্যসভার তৃণমূল সাংসদ, তাকে লালবাজারের পক্ষ থেকে তলব করা হয়েছে। এর আগে আমরা দেখেছি যে 9 আগস্টের যে ঘটনা আরজিকর কাণ্ড, সেই আরজিকরের কাণ্ডের কিন্তু তিনি প্রতিবাদে বারংবার সরব হয়েছেন এবং শুধুমাত্র তাই নয়, রাজ্যের যে শাসক দল তথা তার যে নিজের দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিপক্ষে গিয়েও একাধিক মন্তব্য করেছেন সুখেন্দু শেখর রায়। তার পাশাপাশি রাত দখলের যে কর্মসূচি আমরা দেখেছি 14ই আগস্ট, সেই কর্মসূচিকেও কিন্তু তিনি সমর্থন করেছিলেন এবং আজ বিস্ফোরক পোস্ট তার। সুখেন্দু শেখর রায়ের তীব্র বিরোধিতা করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আরজিকর কাণ্ডের তদন্ত সকলে চান, কিন্তু সিপির গ্রেপ্তারির দাবির তীব্র বিরোধিতা করছি। তৃণমূল সাংসদের বিরোধিতায় এমনই মন্তব্য করেন আজ তৃণমূল নেতা কুণাল ঘোষ। কি বলেছেন তিনি শুনবো। সাংসদ সুখেন্দু শেখর রায় তার পোস্টে যেভাবে পুলিশ কমিশনারের গ্রেফতার দাবি করেছেন, পুলিশ কমিশনারকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন অর্থাৎ সিবিআই পুলিশ কমিশনারকে গ্রেফতার করুক এবং জেরা করুক, এই দাবির তীব্র বিরোধিতা করছি। কারণ পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি সংবাদ পাওয়ার পর, খবরটা পাওয়ার পর দ্রুততার সঙ্গে যথাযথ ব্যবস্থা নিয়েছেন, পদক্ষেপ নিয়েছেন এবং সেইখানে 12 ঘন্টার মধ্যে গ্রেফতার হয়েছে। তারপরেও জেরা চলছিল, আর 3-4 দিন সময় চেয়েছিলেন মুখ্যমন্ত্রী, আরো হয়তো বড় ব্রেক থ্রু করে ফেলার জায়গায় ছিল, এখন সিবিআই হাতে চলে গেছে। সেই জায়গায় সুখেন্দু বাবু সিনিয়র, আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা, তার আবেগ, তার উদ্বেগ নিশ্চয়ই, কিন্তু তাই বলে পুলিশ কমিশনারের গ্রেফতার চাই এবং হেফাজতে নিয়ে জেরা চাই, এটা একটা অযৌক্তিক দাবি এবং এই দাবির বিরোধিতা করছে।